উৎসব মুখর পরিবেশে ব্রহ্মপুত্র নদে চলছে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব। ব্রহ্মপুত্র অববাহিকা ঘিরে ঘাটে ঘাটে পাপমোচনের প্রার্থনায় লাখো পুণ্যার্থী। নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা। আর নারায়ণগঞ্জের স্নানোৎসবে গিয়ে ধর্মীয় সম্প্রীতির মন্ত্র শোনালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাপমোচনের জন্য প্রতি বছর চৈত্রের অষ্টমীর তিথিতে ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নান করেন সনাতন ধর্মাবলম্বীরা। লগ্ন শুরুর সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠেন পুণ্যার্থীরা। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্রের ২০টি ঘাটে চলে স্নানোৎসব। পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের মতো ধর্মীয় সম্প্রীতি বিশ্বের আর কোথাও নেই। এখানকার সম্প্রদায় সম্প্রীতি সব সময় আছে। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। এখানকার যত সম্প্রদায় সম্প্রীতি আছে। ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদের দুপারে দেখা গেছে লাখো পুণ্যার্থী। মন্ত্র উচ্চারণ করে ভক্তি মন্ত্রে স্নানোৎসবে মেতে ওঠে পুণ্যার্থীরা। উৎসবকে ঘিরে বসেছে অষ্টমী মেলা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। জামালপুরে ব্রহ্মপুত্র নদের উত্তর তীরে অষ্টমী স্নানে অংশ নেন জেলা ছাড়াও টাঙ্গাইল, সিরাজগঞ্জ, শেরপুর সহ বিভিন্ন স্থানের পুণ্যার্থীরা। সবাই একসাথে অনেক মজা হলো, আর জল অনেক ভালো। স্নান করার মাধ্যমে যাতে পুণ্য পাপ সব ধুয়ে যায়, এর জন্য আমরা এই তীর্থে আসছি। ৩ দিন ব্যাপী অষ্টমী মেলায় নাড়ু, গজা, মিষ্টি, সাজঝুরি সহ আছে নাগরদোলা ও আসবাবপত্রের দোকান। সারা বৎসরের মানুষের যে কর্ম, সে কর্মের প্রতিফলন লাভের আশায় মানুষ এই ব্রহ্মপুত্র নদে অনাদিকাল থেকে স্নান করে আসছে। পাপ মোচনের বাসনায় কুড়িগ্রাম ও পার্শ্ববর্তী জেলার লাখো পুণ্যার্থীর ভিড় জমে ব্রহ্মপুত্র নদে। প্রায় ৪০০ বছর ধরে হয়ে আসছে ঐতিহ্যবাহী এই স্নান উৎসব। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।